সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স বাইর করতে কতদিন সময় লাগে এবং কম্পিউটার টেস্টের মধ্যে কি কি প্রশ্ন আসে এবং সেই প্রশ্নগুলো কি খুব কঠিন? আমাদের অনেকের মনের মধ্যে এরকম একটা প্রশ্ন, লাইসেন্স বানাইতে গেলে যেন কম্পিউটার টেস্ট নিয়ে আমাকে মাথা জুড়ে বাড়ি পড়ে। ঠিক আছে, এটা অবশ্যই সবার বেলায়। আমি যখন লাইসেন্স বানানোর আগে আমার অনেকেই বলছিল যে ভাই আসলে কম্পিউটার টেস্টটা অনেক কঠিন, এটা আপনি পারবেন না। অধিকাংশ মানুষই 100-র মধ্যে 90 জন মানুষ এই কম্পিউটার টেস্টের মধ্যে গিয়ে ফেল করে। ঠিক আছে, তো এরকম আমার অনেকেই বলছে। বলার পরে আমি এক সময় নিয়ত করছিলাম যে দালাল দিয়ে বানাইলাম। আমারে বলে কি দালাল ছাড়া সৌদি আরবের লাইসেন্স বাইর করা কোনোভাবেই সম্ভব না, কম্পিউটার টেস্টের মধ্যে 2বার 3বার ফেল করা লাগে। আবার শুনি কয় 3বার ফেল করলে আবার নতুন করে গিয়ে ভর্তি হন লাগে। তো সব মিলায় মানুষের কথাবার্তা শুন না আমি দালালের সাথে কথা বলি যে সৌদি আরবের লাইসেন্স বানাইতে গেলে কত টাকা লাগবে। তো আমারে বলে কেউ বলছে 4,000, 4,500, আবার কেউ 5,000 রিয়াল পর্যন্ত বলছে আমারে। ঠিক আছে, তো বলার পরে টাকার অ্যামাউন্টটা অনেক বেশি। আমি একটু চিন্তা পড়ে গেলাম, ভাই এত টাকা, 5,000 রিয়াল তো আমার মাসে ইনকামও নাই, আমি এত টাকা দিয়ে লাইসেন্স বানাবো। তো তারপরে আমার একটা বন্ধু আমারে উৎসাহ দিল যে ভাই সমস্যা নাই, তুমি তো এই দেশও 5 বছর ধরে গাড়ি চালাইতেছো, তোমার জন্য কোনো সমস্যা হইব না ইনশাল্লাহ। তুমি ড্রাইভিং টেস্ট বলো বা কম্পিউটার টেস্ট বলো, সব কিছুই পারবা ইনশাল্লাহ, আমি আশা করি। তো ওর কথাতে আমি একটা উৎসাহ ফিল করলাম বা আমি একটু সাহস পাইলাম। তারপরে আমি ওর কথা অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট নেই। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আমি ড্রাইভিং স্কুলে টেস্ট দেই। টেস্ট দেওয়ার পরে টেস্টের মধ্যে পাস করছি আলহামদুলিল্লাহ। তো টেস্টের মধ্যে পাস করার পরে আমার 490 টাকা সরকারি লাইসেন্স ফি যেটা এটা আসছে। আসার পরে 3-4 দিন পরে অনলাইন ক্লাস ছিল, অনলাইন ক্লাস করলাম। অনলাইন ক্লাস করার পরে কম্পিউটার টেস্ট আছে, মানে এমনি সেমনি 1 মাসের ভিতরেই পুরোপুরি যা কিছু কম্পিউটার টেস্ট, তারপরে মেডিকেল, তারপরে আরও কি মানে যা কিছু আছে মানে এভরিথিং 1 মাসের ভিতরেই সব কিছু হয়ে যায় যদি আপনি পাস করতে পারেন প্রতিটা স্টেপে। তো আশা করি 1 মাসের ভিতরেই লাইসেন্স পেয়ে যাবেন। তো আমার টোটাল খরচ হয়েছিল 1,000 রিয়াল। ঠিক আছে, আমার টোটাল 1,000 রিয়ালসের মতো খরচ হয়েছে। তো এই জন্যই বলি, দালাল দিয়ে লাইসেন্স না বানায়া আপনি ড্রাইভিং স্কুলে গিয়ে সরকারিভাবে লাইসেন্স বানান, আপনার টাকাও কম লাগবে, তাদের কাছ থেকে বেসিক যে একটা জ্ঞান সেটাও অর্জন করতে পারবেন। শেখার মতো অনেক কিছু আছে, ট্রাফিক সিগন্যাল, রোড সাইন, ইভেন আরও যতগুলো প্রশ্ন আছে গাড়ির ব্যাপারে অনেকগুলো প্রশ্ন করে, এগুলো প্রশ্ন তো শেখার মতো অনেক কিছু আছে। এক কথায় আমি বলবো যে ড্রাইভিং স্কুলে গিয়া সরকারিভাবে লাইসেন্স বানান, আপনি টেস্ট দিয়া লাইসেন্স বানান, সব থেকে বেটার হইব। তো ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ।